খেয়াল করবা আল্লাহর বন্দেগান ছেলে এবং মেয়ে কিছু জিনিস আমাদের দেশের মধ্যে আছে সিদ্ধান্ত নেন গিয়া ছেলেরাও সিদ্ধান্ত নেন গিয়া মেয়েরাও সিদ্ধান্ত নেন গিয়া মা বাবা জীবনে লালন পালন করিয়া ছেলেদের বড় করলা মেয়েরারে বড় করলা বাবায় আশা করিয়া একটা কোন সুন্দর একটা মেয়ে সন্তান চাইয়া ছেলের সঙ্গে পুত্রবধূ বানাইয়া ঘরের মধ্যে আনতা মেয়েটারে সুন্দর একটা উপযুক্ত ভালো জায়গা চাইয়া মেয়েটারে বিবাহ দিতা মা বাবার একটা জীবনে আশা আছে ছেলেটারে লালন পালন করিয়া বড় করছন এই ছেলেটারে ভালো একটা জায়গায় বিবাহ দিতা মেয়েটারে ভালো জায়গায় বিবাহ দিতা আমরা দেশের মধ্যে কিছু কিছু জায়গা ছেলেরা যেমনি বড় হইলা ছেলেরা কি করার সিদ্ধান্ত নিজে লইলা নিজে পছন্দ করিয়া রেডি হয়ে যান বাবার আর খোঁজ করা লাগে না হ্যাঁ বাবা তো পারো এখন ফুয়া চাই দিছে রেডি হয়ে গেছে কিতা করবো আনিয়া দেওয়া লাগবো না দিলে ইল 20 খাইলা কেউ 500 লাগি যায় ওলা রাখ ইলা সিদ্ধান্ত লইলা কেউ আছে লাগাবাড়ি এখন চাইয়া বই দিলা বাপে কইলা না রে ভাই ইনু বেয়ালা করতাম না ফুয়া এখন লাগবো আনলেও মরি জিয়ার লাগতো অভারও কই আনা লাগে কিন্তু নিজে নিজে এই ব্যাপারে সিদ্ধান্তটা না নেওয়া বলা কারণবশত যদি দেখা যায় কোনো ক্ষেত্রে গিয়া বিশেষ কারণবশত আপনার পছন্দ হয়ে গেছে তখন মা বাবা এটাও মানিয়া নি থাকে যদি কারণবশত কোনো ছেলে আর মেয়ে জীবনে তারা আর সম্পর্ক হয়ে গেছে মানিয়া নিতা গিয়া বেশি যদি সম্পর্ক ওই যায় মানিয়া নিতা গিয়া পরিবার ভাঙ্গিতা না ছেলের জীবন নষ্ট করা যেত না যদি বেশি জিদ করিয়া বাঙ্গাত লাগান ছেলের লাইফ নষ্ট হইব আখটা ভাস লাগিতে পারে বিষ খাই দিতে পারে মেয়ে নষ্ট হয়ে দিতে পারে আর নতুবা এটা আগর মা কইয়ার সিদ্ধান্তটা নিজে না নেওয়া বালা মা বাবা লালন পালন করিয়া বড় করছেন আপনারে উপযুক্ত জায়গা সে বিবাহ দিবা দেখেন আল্লাহর বান্দেগান পর্দা এক জিনিস দেখুন প্যান্ডেল যেটা আছে অত সুন্দর করিয়া প্যান্ডেল তৈরি করা হয়েছে উপর দিকে স্কিন লাগাইল আছে তেরফাল আছে সাইড দিকে স্কিন লাগাইল আছে সুন্দর করিয়া আপনার প্যান্ডেলটা তৈরি করছ সুন্দর লাগে যত বেশি ডাকিবা তত বেশি মহফিলের সুন্দর আর ঠিক তেমনিভাবে পর্দা হন আব্রু হন আপনার আমার জিন্দগির মধ্যে ডাহার হুকুম আছে পর্দার হুকুম আছে মানুষে যদি বিলকুল যদি পর্দা করে না তাহলে মানুষ একবার নির্লজ্জা বেহায়া মানুষ হয়ে যায় গিয়া এই মানুষ গুনার দিকে মানুষ অগ্রসর হয়ে যায় সব জিনিসের পর্দা আছে দুনিয়ারও পর্দা আছে আল্লাহ আসমানে বানাইছে জমিনে বানাইছে আসমান দিছে আল্লাহ আসমান না থাকলে কি থাকলো অনেক হইতাম পারি আর না আল্লাহ দুনিয়ার সৃষ্টি করছে তার একটা সৌন্দর্যের পর্দা রাখছি গাছ আল্লাহ সৃষ্টি করছে গাছের পর্দা আছে যে গাছের ফাত্তা নাই গাছও সুন্দর মানছে গাছরে দে না যে গাছের চামড়া নাই গাছের কোনো মূল্য নাই গাছের যদি সাল বালাইয়া গাছে যদি এরকম দেখবাই গাছটা আপনার দাম কমে গেছে গিয়া গাছরে মানুষে বেশি আর চায় না গাছের যদি ফাত্তা থাকে না গাছের কোনো সৌন্দর্য থাকে না এর লাগে গাছের পর্দা আছে বাবা গরুর পর্দা আছে ছাগলের পর্দা আছে তার শরীরের রুম যেটা এটা তার লাগবে গিয়া পর্দা রুম যদি নাই ছাগলে বাজারে নেই জানি চামড়া বার করিয়া বিকিব নি কখন চাই ইয়া আল্লাহ হানো ফুকিয়ে দরটা টাকিয়ে দরটা ওগুলো লইয়া আইসো মুরুকে চুলাইয়া একদিন লইয়া যাই জানি বাজারে গিয়া বই জানি মানছে আগে বীর বান্ধিবা হলে একটু শান্ত কি আপনি কোন জানি অস্ট্রেলিয়া ইকানো মানতা নাই যদিও শুনুন অস্ট্রেলিয়ার থেকে আনজনের বাদক কিনে আনতা না কইবা ইটা মুরুখ জীবনে দেখছেন আপনি যত কৌকা বলে না রে বা রুম পালাইয়া খাম আগবে লিয়াছি নিয়াও খাটি তার খাইলি যায় ওই তো না মুরুখও আট দিতা না একটা মুরুখ তার শরীরের পর্দা তার ডানা তার রোম দ্বারা শরীর ঢাকা একটা মুরুগের যদি রোম পড়ে যায় তার সৌন্দর্য কমে যায় অটোমেটিক তার মূল্য কমে যায় হাঁস হোক গরু হোক ছাগল হোক দুইটা গরু আছে এক সমান ওজন 80 কেজি 80 কেজি সিংহ সমান দেখতেও সুন্দর সমান বাজারও নিতে সময় দুইটা বিক্রি করাত লইয়া যাইতরা গাড়ি থাকতা বাড়ি খাইয়া এগুর কতটুক চাল গেছে গিয়া মানে রুম পড়ে গেছে গিয়া দেখবাই লগরটা বিকিব বালা রয়েছে আইবদার রয়েছে না ইটা বিকিব দেখবা 55,000 আর ইগুর দাম হয়ে গেছে গিয়া 52,000 একমাত্র শরীর তুড়া খাল গেছে পর্দা সরি গেছে আইবদার হয়ে গেছে এর লাগি অটোমেটিক তার মূল্য কমে গেছে দাম কমে গেছে গিয়া এর লাগি আমরা প্রত্যেকের পর্দার হুকুম আইছে পর্দা প্রত্যেক মুসলমান পুরুষ এবং নারীদের জন্য ফরজ গিয়া ফরজ মানুষে যদি পর্দা করে না তাহলে মানুষ বেহায়া হয়ে যায়
আর হায়া শরম উঠি গেলে মানুষ গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় গিয়া। পর্দা কইতে খালি আপনার আমার ঘরের মধ্যে জানালা পর্দা লাগানি তা শেষ নাই, পর্দার বহুত হুকুম আছে বাবা, আমি সামান্য আলোচনা করি। আর ঘরের মধ্যে জানালা পর্দা, এটাও পর্দা। বাড়ির মধ্যে বাড়ি আড়াল দেওয়া, এটাও পর্দা। আর নিজের দেহরে ডাকিয়া রাখা, এটাও পর্দা। এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান সব থাকি বড় পর্দা দুইটা, 1 নম্বর জবান আর 2 নম্বর ইয়া থাকছে গে চক্ষু। এই দুইটা পর্দা যদি ঠিক করি না, এই জীবনের মধ্যে মানুষ বড় ধরনের গুনায় কখনো সে যাইতে পারতো না। 1 নম্বর হইল গিয়া মুখের পর্দা। মুখ দিয়ে মাতি মাতি মানুষ যেই সময় বেহায়ামি মাত আরম্ভ করে, অটোমেটিক সে গুনার কাজ করতে পারবো, মাতিতে পারবো। যেই সময় চক্ষুর দ্বারা দেখি দেখি মানুষের সরম উঠি যাইব, তখন হে বুড়া কাজের মধ্যে যাইব গিয়া। এর লাগে মুখ আর চক্ষুরে হেফাজত প্রথমে যদি সে করিলাই, তখন মানুষ অটোমেটিক পর্দা করিলাইল, সে গুনার থাকি বাঁচি যায়। চকুর পর্দা সবথেকে বড় নানি হয়ে যায়। চকুত শরম যদি থাকে, মানুষ গুনার দিকে যাইতে পারতো নাই। মুখও যদি পর্দা থাকে, যে সেটা মারতে পারতো নাই। আর মুখর যদি পর্দা ছাড়ি দে, চকুর পর্দা ছাড়ি দে, যেটা মনকে মাতিব, যেটা মনকে শক্তি করতে পারবো, ও মানুষ গুনায় লিপ্ত হয়ে যাবে। সব থেকে বড় পর্দা হইল গিয়া চক্ষুর পর্দা এবং জবানের পর্দা। আল্লাহ কোরআনে ঘোষণা করছেন, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم। পুরুষ, বিশেষ করে পুরুষদের রেখা হয়েছে, বিশেষ করে আমরা পুরুষ লোক যারা, পুরুষদের দেখা হয়েছে কুল লিল মুমিনিনা, ও আমার নবী আপনি মুমিন বান্দাদের জানাইয়া দাও। আল্লাহ জায়গা কইছেন মুমিন বান্দাদের জানাইয়া দাও, মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাদের চক্ষু যেটা আছে ওটার নিচের দিকে দাবাইয়া রাখতো। চোখ দিয়া একবার মহিলার দিকে তাকাইলে গুনাহ নাই। আলিম সাহেব সাবকা, হাফিজ সাহেব সাবকা, মাস্টার সাবকা, মুরব্বী সাবকা, বাজার যাইতে সময় রাস্তাঘাটে মহিলার দিকে একবার দৃষ্টি পড়ছে, গুনাহ নাই। বুড়া নিয়তে ঘুরাইয়া যদি আবার চাই, আপনার আমার আমল নামায় গুনাহ কবিরা লেখা হইব। এক আলিম সাহেব কইছেন একবার চাইলে গুনাহ নাই। ঠিকান শুনিয়া এক যুবক এক মহিলার দিকে যেমনে ছাইয়া রইছি, আর একজনে ছাইয়া কইল রবা তুমি ছাইয়া বই দিলে অত বেলাই নিতা কারণ কিনা কৈছে না। আলিম সাহেব কৈছেন একবার চাইলে গুনাহ নাই, আমি বই রইছি ডাইরেক্ট চোখ মারিয়া, কারণ ঘুরাইলে তো বাদে, আরেকবার ঘুরাইলে গুনাহগার, আমি ডাইরেক্ট ফিট করি তুলি সুবিধাবাদী মাসলানি করছেন না। যে কোনো মহিলা রাস্তাঘাটে যাতায়াতের সময় আলিমরও চোখ পড়বো, হাফিজরও পড়বো, মাস্টারও পড়বো, উকিলেরও পড়বো, মুরব্বী সাহেবের পড়বো। একবার চোখ পড়ছে যাক জেসা খানোর মহিলাও, দ্বিতীয়বার ঘুরাইয়া সবাক অপরাধ গুনাহ। এর লাগিয়া একবার শুনিয়া যদি নাও তার ঘুরাইতাম না ডাইরেক্ট যদি একটা খেয়ে যদি গাড়ির যদি আপার মারিয়া তো খালি খালি বানাই মানতে কোন চায়, চকুর লাইটর যদি আপার মারিয়া তো হয় ডিপার মারাতে মানছে গালি বানানি কোন চায়, গালি আইবা। এর লাগি চক্ষুর পর্দা, যার কারণে চক্ষুর নিম্নগামী করার লাগি আল্লাহ কোরআন কইছেন। 2 নম্বরে কইছেন ওয়াহফাজু ফুরুজাহুম, প্রত্যেকের লজ্জাস্থান পুরুষের জন্য বিশেষ করে কইছে লজ্জাস্থানের হেফাজত করো। সেই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন, ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন 2 নম্বরে লেখছেন নবীজি একদিন সাহাবায়ে কেরামকে কইরা, ও আমার সাহাবায়ে কেরামগণ শুনো রে, তুমি তা এনে 6টা জিনিস থাকি বাঁচার চেষ্টা করো। তুমি যেন 6টা জিনিসের জামিনদার হয়ে যাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের দিন তোমাদের জামিনদার হয়ে যাইমু। ইয়া রাসূলুল্লাহ 6টা কাম কিতা কিতা? নবীজি একটা একটা করে খোয়া আরম্ভ করলা। সর্বপ্রথমে কইছেন নবীজি 1 নম্বরে কইছেন, ও আমার সাহাবীগণ শুনো, 1 নম্বরে তুমি যেন মিছামাত মাতিও না। সব গুনার মূল হইল গিয়া মিছামাত। এর লাগি মিছামাত মাতার তুমি যেন ছাড়ার চেষ্টা করিও। নবীজি ফরমাইছেন তুমি যেন যদি মিছামাত থাকি যদি বাঁচি যাও, তাহলে বহু বড় বড় গুনার থাকি তুমি যেন বাঁচি যাইবাই। জিনা করিয়া যদি কই করছি না, তো মিছামাত আর না। জিনা করিয়া কইবে না আমি করছি না, তো মিছামাতে। মিছামাত মাতার আমল করিলে আল্লাহর বান্দা গুনাহ সারা করতে পারবো। নবীজি 1 নম্বরে কইছেন গুনার মিছামাত তুমি জানি মাথার মাতিও না, চেষ্টা করিও ছাড়ার তুমি যা চেষ্টা করো। 2 নম্বরে নবীজি ফরমান আমানতর খেয়ানত করিও না। খেয় টাকা রাখছে আমানত, এগুন ডুলাইও না। মসজিদের টাকা, মাদ্রাসার টাকা বলে আমি টাকা গুণ আপনার কাছে আমানত রাখলাম, ইগান কইছে না বলে টাকা এগুন মাঝে মাঝে খরচিও আমি সময় মতো পাইতাম, কইছে না এই টাকা খরচিতে পারতা নাই।
মসজিদের কেশ আছে সেক্রেটারি মানে ক্যাশিয়ার সাহেব আছেন তার কাছে মহল্লার মানছে আমানত রাখছেন তান খরচিতা না জেলা আছে ওলা থাকতো তারা যদি খোয়া হয় বলে টেকা আপনি জরুরতে খরচন জানি কিন্তু মূল আমরা সম্পদ সময় মতো পাইতাম কোনো বাধা নাই তবে মসজিদের টাকা দিয়া মসজিদের ইনকাম করতে পারেন বাড়াইতে পারেন এবার মসজিদের টাকা 70,000 আছে গুয়া লইয়া যদি থইয়া বাড়াইতে পারেন 70,000 আর 30,000 লাভ হয়েছে 1 লাখ কোনো অসুবিধা নাই কিন্তু এই মসজিদের টাকা দিয়ে আমি ক্যাশিয়ার সেক্রেটারি যদি লাভ করা আরম্ভ করি দিয়ে হইতো না এগুলো আমানত খেয়ানত হয়েছে 3 নম্বরে নবীজি ফরমান ওয়াদার খিলাফ করিও না আল্লাহ রসুল ফরমান ওয়াদার খিলাফ অমুকরে ওয়াদা দিছেন ওয়াদা দিয়া যদি খিলাফ করন নবীজি ফরমাইছেন দুকা দেওয়া এটা হইল কি বড় মুনাফিকদের আলামত বলে ভাইয়া তোমার অমুক দিন টাকা দিলাইমো ওয়াদা দিলাম বাদে দিলা না অমুক দিন তোমার সঙ্গে যাইমো বাদে গেলা না আরেকজন ওয়াদা দিছেন তোমার লগে তোমার ছেলের লগে আমার মেয়েটা দিলাইমো আরেকজনে কইছেন তোমার আমি সারা জীবন সাথী বানাইমো ওয়াদা করিয়া বাদে ওয়াদার খিলাফ করিলাইলা আমার নবী কইছেন ওয়াদার খিলাফ করিও না আমি রাসূলুল্লাহ কিয়ামতের দিন তোমাদের জন্য জামিনদার হই যাইব আর যারা খিলাফ করবা জামিনদার হইতা নাই ওয়াদা হয় না নি ওয়াদা হয় একগুড়ো মহিলা হলে কইলা ছেলেরে কইলা হয় আমি তোমার লাগিয়ে কিতে হইব তোমারে আমি রাজি বিবাহ তোমার লাগে আমি জীবন সাথী চলতাম চাই হইয়া কয়দিন সম্পর্ক চললে ওয়াদা করলা এই গিয়া খুব কয়দিন টেকা টুকা করছিলা বুঝাইছে বাদে কয়দিন বাদে আরো পালে একজন ভাইলা দেখলা এই দর্নি বুঝাইছে হইলা আর না শেষ ঘুরি গেলা ওয়াদার খিলাফ করলা রানি ঠিক তেমনি ভাবে কোনো পুরুষেই নিভাবে কোন মহিলার ওয়াদা দিছেন তোমার আমি বিবাহ কর্ম হইয়া ওয়াদা করলা পরবর্তীতে নাই ওয়াদার খিলাফ করিলাইলাম 4 নম্বরে নবীজি ফরমায় তুমি তার মানুষের উপরে জুলুম করিও না জুলুম থাকি বাঁচিও জুলুম মানে হাত দিয়া ফাও দিয়া মুখ দিয়া জুলুম থাকি বাঁচার চেষ্টা করিও 5 নম্বরে নবীজি ফরমায় রাস্তাঘাটে অযথা সময়ের তুমি তান ফালাইও না নষ্ট করিও না চক্ষুটারে তুমি তান দাবিত রাখিয়া চলিও রাস্তার পাশে নবীজি থাকা নিষেধ করছেন রাস্তার পাশে থাকা বড় নিন্দনীয় বড় নিন্দা খায় রাস্তার পাশে বসে আড্ডা দেওয়া এটা নবীজি মানা করিয়া গেছেন আমরা দেশ রাস্তার পাশে থাকতে একগুড়ে বড় আরাম পাই না বাড়ি চাড়িয়া রাস্তার কালবাটি যদি তাকে সরকারে বানিয়ে দেয় তো এইগুলা মাশাআল্লাহ জোড়া সব সময় হ্যাঁ কালবাটের মাথা থাকে না নিবা 2 সাইড তো এইবার জোড়া থাকে সন্ধ্যার পরে 1 টাইম সকালে আর 1 টাইম এই ফটো বইতে কত আরাম কত ধরনের মানুষ গেলা দেখা যায় না নবীজি না করছ ফটো বইও না মহিলা হল যাইবা চাইবা বুড়া নিয়তে গুণা হইব কোনো মানুষে সালাম দিব জবাব দিতাই নাই গুণাগার হইবাই রাস্তাত বইবাই ফরনিন্দা ফরর মাত মাতিবাই গুণাগার হইবাই এর লাগে রাস্তার মধ্যে বসা থাকা আমার নবীজি নিষেধ করছে ফারতে বইতারা জরুরত হইছে নতুবা না এর লাগি বিশেষ করিয়া রাস্তার মধ্যে অযথা সময় কাটে রাস্তার দ্বারের পাশে তাকিয়া আড্ডা দেওয়া খেয়ে বার করিয়া গেছিল হইতে পারবা না নবীজির জমানা 2 ব্যক্তি বার করিয়া গেছে 3 জনে এটা বার করছিল এরা নবীজির দুশ্মন আসলে আমি ঘটনাটা কই বুঝবা আল্লাহর রাসূল মক্কা ছাড়িয়া মদিনায় যাইবার আগে মক্কার থাকি যখন তয়ফের জমিনে রাসূলুল্লাহ যখন কলিমার দাওয়াত লইয়া যাইতা তয়ফের জমিনে একটা গ্রাম আসলো সেই গ্রামের নাম হইল বকরি গ্রাম গ্রামের মধ্যে নবীর 3 জন বড় শত্রু আসলা দুশ্মন আসলা 3টা দুশ্মনের নাম আসলো সাদ মাসউদ ওয়াদ আলী এই 3 দুশ্মন হলে আমরার নবীর সঙ্গে বড় দুর্ব্যবহার করলাম তারা রাস্তার থাকতাম নবীজি যখন আইতা হাসি ঠাট্টা করতাম নিন্দা করতাম ওই দেখো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আইছে হে আবার নতুন কিতা ধর্মে গুলো আইছি হ্যাঁ ওই দেখো আইছে বাচ্চান তোরে সোয়া দিতা কইয়া মার এটা মার ও বাচ্চানতে ভাত তোর দিটা মারতা ইয়া তককে ও ব্যক্তির কারণে নবীজি বড় কষ্ট করছেন পাত্তরের মধ্যে ফালাইয়া টানা হয়েছে পাত্তরের মধ্যে ফালাইয়া ঠান্ডা হয়েছে বুধবাইতরা ও সাদার মাসউদ ওয়াদ নওয়াদ আলী নবীজির 3 দুশ্মনে আল্লাহর রাসূলের লাগি জীবনে বড় ধরনের দুর্ব্যবহার করছেন বাবা নবীজির পাথরের মধ্যে বালির মধ্যে ফালাইয়া টানানি লইলা পিছন দিকে পাথর দিয়ে ইটানি লইলা আমরার নবী 3 দুশ্মন হলের উপরে কোনো সময় হাত বাড়াইছেন না খালি কইছেন আল্লাহ হেদায়েত নসিব করো বাবা কিন্তু 3টা ব্যক্তি কিলা মরছন তোরা দেখো নবীরে কষ্ট দিছলা তারার বড় ভয়ানক অবস্থায় 3 ব্যক্তির মৌত হইছে এই 3টা খালি রাস্তার পাশে তাকিয়া খালি আড্ডা দিতা এর লাগে নবী বড় নিন্দা করিয়া গেছেন রাস্তার পাশে বসা যেটা এটা হইল বড় খারাপ রাস্তার পাশে তারা মৌত কি লইল জানি তারার মৌত হইছে দেখুন
কিতাবে লেখা আছে, কোরআন শরীফে আছে সূরা হুমাযার মধ্যে, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। নবীজি আল্লাহর রাতে কইতরা যে দুজকিয়গুলোর আগুন যে গইব ভিতরে ভিতরে বেশি আগুনে খাইব, ভিতরে ভিতরে আগুন খাইব, মানে ভিতরে খলিঞ্জাত আগুনে ফয়লা ধরবো, আট করব গিয়া খলিঞ্জাত খামরাইলে কত হিত করে না আমরা বহুত খলিঞ্জা ভিতরে ভিতরে দুজকের আগুনে খাইব। নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, দুজকি আগুন হলে খাইব ভিতরে ভিতরে। আল্লাহর বান্দাগণ এর লাগি বিশেষ করিয়া দয়া করিয়া দেখো তিন ব্যক্তির হঠাৎ একদিন ভিতরে আগুন জ্বলা আরম্ভ হয়ে গেল। বকরি গ্রামের তিন নবীর দুশ্মন হল মানছে আগুন নিবাইবার লাগিয়ে দেখুন ভিতরে তাকে আগুন জ্বলিয়া বারে দিয়ে আট করে লাইছে। তারা খালি চিৎকার দিতে মানছে বালি দিয়া ইটাইছন, পানি দিয়ে ইটাইছন, তিন ব্যক্তির আগুন নিমল না। যার কারণে তিন গো আগুনে জ্বলিয়া বেকার বুসি হইয়া মাটির মধ্যে পড়িয়া রইলা। ও বকরি গ্রামের মানছে তারারে নিয়া খবর দিছেন না, একটা ফাড়র এক সিফাত নিয়া ফাত্তর দিয়া সাফা দিয়া তিনটারে রাখি দিলা। আজ পর্যন্ত নবীর তিন দুশ্মন হল মানুষ দেখা যায় তাইফ থাকি প্রায় আরো 82 মাইল দূর, 80-82 মাইল দূরই সেই জায়গাটা এরিয়া পড়ছে তাইফ। এই জায়গার মধ্যে গেলে আবু হাজি যাব গেলে যে যত বড় ভাড় নেগু ফাত্তর নিয়ে থারার বুকুর উহরে তুলিয়া তো বুধবাইছুন দুশ্মনী আর করতা নিখে নবীজির লাগে দুশ্মনী আর করতা নি, কিবা তো খেয়ে আলিমর লাগে দুশ্মনী করতা নি, খেয়ে কোনো গ্রামের মহল্লার দুশ্মনী করতা নি। মরিয়া আনলে মানছে কইব আদায় পাইছে বালা করে দেও, উপায় নাই আর উঠিতা না জ্বালা কারণ হইবাই না কোন যায়। হ্যাঁ এর লাগে বিশেষ করিয়া এই তিনগুর উপরে নিয়ে আবো পর্যন্ত ফাত্তর নিয়ে সারায় হগুত হয় যে যত বড় ভাঙত হৌ যে নবীজিরে সাতাইশলা আর রাস্তার দ্বারা আড্ডা দেওয়া ও বুনতে বার করিয়া গেছো। লাগি বুঝুন জানি রাস্তার দ্বারা বাদ থাকি যুবক ভাইয়ের বিরত রাখবা। 6 নম্বরে নবী যেবার মাইছন যার জারি লজ্জাস্থানের তুমি তাই যদি হেফাজত করিলাও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কিয়ামতের দিন জামিনদার হইব, আমি রাসূলুল্লাহ সুপারিশ করব। এর কারণে 6টা নসিহত আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করলাম। তাই আল্লাহর বান্দেগানের জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে আমরা ফসরা ভালো পর্দা হইত, পায়খানা ঘর যেখান আছে ওখানেও বিশেষ করিয়া কিত হইত বলে পর্দা হইত। কিছু কিছু জায়গা যে পায়খানা ঘর যেখান আছে যেখান বানানি হয়েছে এই কারণে কোনো কোনো জায়গা আমরা মানুষের দেখে চাল দিই না উঠে দেয়নি না। ইয়া আল্লাহ সকলটা পারেন এমনি চিনা আনিয়া খাইতেও পারেন, খানিত বড় গরম আর ইনো চাল দেওয়া যায় না বুঝেছি। জিকাই ভাই এটা সারাটি বড় মাছ দিয়েছি চিনাও আনিয়া খাইছেন, কিন্তু শরীয়তের কিছু আহকাম বিধান আছে, পর্দার হুকুম আইছে। আপনার ফসরা ভালো গেছেন যে যতটুকু আপনার সত্রে আওরত খুলা হয়েছে পায়খানাত গেলে সত্রে আওরতের অংশ বেশি বাহির হয়, এর লাগি কেন ফসরা পায়খানা করে চাল থাকতো, চাল নাই মেঘর দিন গেলে শরীরের ফাঁক করিবার লাইন আছে জি না ফাঁক করিবার লাইন নাই। এর লাগি ইকান ফসরা পায়খানা দুইটা জায়গা আমরা প্রত্যেক মুসলমানের বাড়ি ফাক্কা দি পারছি না, বাঁশ দিও বালা কোনো লাইন নেই, কারণ পয় পরিষ্কার থাকতো নিজে পয়লা পাক না হইলে আল্লাহর ইবাদত বন্দেগী করতা কিনা ইগনান ফয় পরিষ্কার হয়েছে। আমরা ইবাইতে খোঁজ খবরও নাই আউরি চলে বাগুড়া দি বেরিয়া থই দিছি না নি, বাগুড়া দি বেরোয় না সুন্দর করে বেরিয়া তৈরি না, একটা হালত তো পালা থাকতো, এখানোর চাল থাকতো, এখানোর চালের খবরও নাই। আমরা এই ব্যাপারে চিন্তাও করি না, যার কারণে আমরা তো মুসলমান, আমরার মধ্যে মুসলমানটা পুরা থাকতো। এর কারণে বাগুড়া কইতে মনে হয়েছে বাগুড়া দিয়ে তো বিশেষ করিয়া বাড়ি আউটাও দেওয়া যায় না, টাকা পয়সা নাই গাডওয়াল দিতাম পারছি না, বিভিন্ন তলা বাগুড়া দিয়েও দেওয়া যায়। কিছু বাড়িরে আমরা আওয়ার্ড দিতাম, মুসলমানের বাড়ি হলো একটা চিহ্ন থাকতো, ফুসকুরনির বাড়ি এখন হাম্মামখানা থাকতো, হ্যাঁ ইংলিশে বাথরুম থাকতো, এটা আমরার মধ্যে থাকতো, আমরা এগুলো আদায় করতাম। মা বোনগুলোর দোষ নাই, যদি কোনো মহিলা খোলা ময়দানে কাপড় পরিবর্তন হয় অন্য পুরুষে যদি দেখে দৃষ্টি পড়ে বা মহিলার গুণা এই গুণার বাকি হইবা বেশি তেন গার্জেন যেন স্বামী দিন আসুন। এর লাগে ইটা দায়িত্ব হইল কি আমরা মহিলাগুলোর পর্দার হালতে রাখা দায়িত্ব কার বলে গার্জেন তার স্বামীর। আল্লাহর বান্দারা এর লাগে বিশেষ করিয়া দেখো স্বামী এবং স্ত্রী উভয় যে দুইজন আসন, স্বামী স্ত্রীর কিছু দায়িত্ব আছে জীবনে, ওরা দুইটা দায়িত্বগুলা ওরা বিশেষ করিয়া আদায় করিয়া যাইতাম। এই দায়িত্বগুলা কিতা করতাম আদায় করতাম। স্বামী স্ত্রীর কিছু দায়িত্ব আছে, কি দায়িত্ব আছে বলে স্বামী ঘর স্ত্রীর দায়িত্ব আদায় করতা, স্ত্রী স্বামীর দায়িত্ব আদায় করতা। স্বামী ঘর স্ত্রীরে মায়া করিয়া রাখতা, মায়া যদি করেন না
ফরর মেয়ে ঘরের মধ্যে আসছেন, মেয়েটা যদি স্বামীর বাড়ি যদি কোনো মায়া পায় না, স্বামীর বাড়ি জীবনটা কাটাইতে পারত না, এর লাগি স্বামী ঘর স্থিরে আদর করিয়া মায়া করিয়া রাখার চেষ্টা করতা। ঘরে যদি শ্বশুরে যদি কিছু যন্ত্রণা দেয়, ননন্দে যদিও দেন, বাসুরে যদিও দেন, যত সাতাক না কেন মেয়েটা যদি স্বামীর কাছে যদি সুখ পাইলা, শান্তি পাইলা, স্বামীর দোয়ার কোনোদিন ছাড়িয়া যাইত নাই। আর যেদিন স্বামীর কাছে দুঃখ পাইলাইব, জানিয়া রাখবা কইব যে জায়গা সুখ শান্তি পাইতাম এই জায়গাত আমার কোনো সুখ শান্তি নাই, এই জায়গা ছাড়িয়া যাইব গিয়া। স্বামীর বাড়ি ছাড়িয়া বাবার বাড়ি যাইতে মহিলায় কোনো ভয় করত নাই। মহিলার সম্পর্কে কইছে, স্বামীরে কইছে তোমার ঘরে স্ত্রীর উপরে কিছু দায়িত্ব আছে, তুমি তাই যদি মহিলাদের কাছে যদি বালা একটা গুণ যদি দেখতে পারো, তাহলে মহিলার তুমি তাই মারিও না। দুইটা গুণ যদি বালা পাইলাও, এক নম্বর গুণ হইল তোমার কোনো মহিলার বিশেষ করিয়া তোমার স্ত্রীর যদি দেখো আমানত খেয়ানত করেন না, জানিয়া রাখবা সেই মহিলার মধ্যে বালা একটা গুণ আছে। দুই নম্বরে গরজ দিয়ে যদি পর্দার হালতে যদি থাকো, স্বামীর অসাক্ষাতে বেপর্দা হিসাবে চলেন না, জানিয়া রাখিও আপনার স্ত্রীর বালা একটা গুণ আছে। এই ধরনের মহিলাগুলোর লাগে তুমি তেন দুর্ব্যবহার করিও না। এর লাগি স্বামী ওদের কইছি, স্ত্রীর দিক তদ্রুপ তেমনিভাবে স্বামী যেই নাচন, স্বামীর সেবা যত্ন কর্তা, স্বামীর হুকুম মাফিক চলতা, স্বামীর সম্পদ নিজ মনে করিয়া ছায়া রাখতা, আমানত রেতেন খেয়ানত করতা না। গড় স্ত্রী হলে স্বামীর নাম ধরিয়া ডাকা যাই রাশি হইবা যা লাইজার একটাই কেদ লাইতে গড় স্ত্রী মাসলা, গড় স্ত্রী স্বামীর নাম ধরা যাইজ আছে, প্রয়োজনে ধরতা, এটা আম রেওয়াজ করতা না, আম তৌরে ডাকিতা না। এখন ডাক্তারে জিকাইল আপনার স্বামীর নাম কিতা, নাম কইতা নেন হইতা পারার কোনো মানুষ জিকাইল আপনার বাড়ির গার্জিয়ানটার মালিকের নাম কিতা, হইতা পারার জরুরতে নাম কইতা এর লাগে যদি নাম কইন না, যদি কিছু ইলাও আছে শুনছি, খবরে প্রকাশ শুনছি, এক ভদ্রলোকের নাম আসলো ইয়াসিন নাম থাকে না কোন চায় ইয়াসিন তাকে নাম মনে কিছু আনবার ইলা এক ভদ্রলোকের নাম আসলো ইয়াসিন। তান ঘর স্ত্রী আইসন আবার স্বামীর বাড়ি আসিয়া শুনলা যে স্বামীর নাম হইল ইয়াসিন, তাই না ইয়াসিন পড়া বাদ দিলাইছেন, তাই ডাইরেক্ট কয় বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল কুরআনিল হাকিম, বুঝাইছেন ওলা স্বামী ভক্ত মহিলা কোরআন শরীফের হরফ ছাড়ি দিলা যে সূরার আরম্ভ ইয়াসিন। এখন স্বামীর নাম ইয়াসিন হইল কোরআনের হরফ ছাড়িতানি, কোরআনের অংশ ছাড়িতানি, জি না, প্রয়োজনে নাম ধরো, কাম ধরো না। স্বামী ধরো স্ত্রীর নাম ধরি ডাকা জায়েজ আছে, কোনো বাধা নাই, তবে না ডাকা বালা, কাহতিয়াতান সম্মানার্থে নাম না ডাকা বালা। কারণ সন্তান হইয়া আসত, স্বামী সন্তানের সামনে ঘরের বিবিরে কোনোদিন মারিয়া দুইজন লজ্জিত হইতা না, সন্তানে দেখব সরব বলে বাবা আবার মারে মারডা, নিশ্চয় মার কিতা দোষ, আর বাদে উঠিয়া কইব বাফিল বালা না খালি মারে মার, বড় হয়ে যায় একদিন বুঝাইব, বড় হয়ে যায় মারে মারডা, মার লাগে আওলাদর বেশি মায়া থাকে, বড় হয়ে যায় আল্লাহ দেখ, বড় হয়ে আল্লাহ দেওয়া ভাষাও বুঝাইব, ও বাপে কান্দিবা। এর লাগে বিশেষ করিয়া কিছু জিনিস খেয়াল রাখতাম, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত থাকতো, স্বামী ঘর স্ত্রীর আওলাদর সামনে মারা খানব নিন্দনীয় কাজ, ঘর স্ত্রী তেমনি ভাবে স্বামীর কথার উপরে কথা কোয়া বড় নিন্দনীয় কাজ। আওলাদে শুনবা দেখবা বলে মায় বাবার খালি কটাক্ষ করি কথা কয়, দেখিয়া তার মন দুঃখ আইব, খারাপ লাগব, গিন্না করব, যার কারণে সন্তানের কাছে গিন্নার পাত্র মা বাবা স্বামী স্ত্রী বন্তানা। আওলাদ যারা আসুন দয়া করিয়া আওলাদ রে, তবুও মা বাবা জীবনে কষ্ট করিয়া লালন পালন করিয়া তোমাদের বড় খরচ, কিন্তু তোমাদের দায়িত্ব হইল মা বাবায় যতদিন পর্যন্ত লালন পালন করিয়া বড় করছেন, তোমাদের যতদিন পর্যন্ত মা বাবা জমিন থেকে বিদায় হইছেন না, ততদিন পর্যন্ত আওলাদ তোমাদের হক হইল গিয়া মা বাবারে তুমি দেন চাইয়া রাখতাই। মা বাবার আওলাদ থাকতে যাতে কষ্ট হয় না, তুমি দেন চাইয়া রাখো। 4 জন আওলাদ হইছেন, 2 জন সেপারেট হয়ে গেছেন, 2 জনে চাইত্রা, আর বাকি 2 জন একবারে লিল্লা সরি গেছেন গিয়া। হেরা কম বক্ত আওলাদ সেপারেট হইছো, পরিবার সারা এখানে রইতে পারছো না, এটা পরিবারের দ্বন্দ্ব আইও, মহিলার তাকেও লাগে কোনো সময় ফাইন্যান্সি হিসাবে লাগি যায়। তবে এক জিনিস খেয়াল করবা, পরিবারের দ্বন্দ্ব বেশি হয়ে গেলে মায়া থাকতে থাকতে কিছু সেপারেট করি লাগবা, ওই যাক বাধা নাই।
এখানো যেন খাওয়া লাগবো যেন শহর তিলা নাই ফিতনা আই গেছে ঝগড়া আই গেছে আস্তে আস্তে আলোক হয়ে যাবা আলোক করে দেখবা দিলে মায়া থাকবো তবে আওলাদ জানিয়া রাখবা আপনি আলোক হয়ে গেছেন বড় ফুয়া 2 নম্বর মাইজলা ফুয়া 3 নম্বর ফুয়া মা বাপরে 4 নম্বর ফুয়া 4 তুমি দেন বড় হয়ে গেলে সরিয়া গেলে কি তোমার তানোর উপরে হক আছে মরার আগ পর্যন্ত মা বাবারে চাইতায় বেশ পারো না খাওয়া বলা বলে আমার পরিবার বড় হয়ে গেছে গিয়া বেশ পারিয়ার না বাবা আমার বছর নি ঔষধ তুলা কিলা আন্ডাইরে ঔষধ আচ্ছা আমি তোমার শরীর কই ধরো ঔষধে 7,000 লাই গেছি ধরো আমি 1,000 দিয়া হি ভাই কইতে আমিও 1,000 তোমরা আচ্ছা দেওয়া তোমরা 2,500 দিলা শীতের দিন আইছে বড় ফুয়া রুজি রোজগার করিয়া বড় কন্ট্রাক্টর হইয়া বিশাল টাকা পয়সা বানাইয়া সেপারেট হয়ে গেছেন গিয়া ছোট ভাইয়ের দায়িত্বে মা রাখছেন কিংবা তো বাবা রাখছেন মাইতলা ভাইয়ের দায়িত্বে বড় ভাইয়ের টাকা পয়সা বানাই লাইলা আগলা হয়ে গেছেন গিয়া কন্ট্রাক্টর কিংবা তো বড় ধরনের ব্যবসা করিয়া বিজনেসম্যান টাকা বানাই লাইছেন দামি দামি কমল ঘুমাইত্রা বালা দেখবেন ফালঙ্গা নিয়া বালা বিছনার মধ্যে ঘুমাইত্রা দামি দামি কাপড় নিয়া পরিধান করডা যে কমলের দাম 6 থেকে 7,000 টাকা কিন্তু আওলাদ একটা বার খবর লইত্রা না আমার বাবা শীত আইছে বালা জাম্পার আসেনি আমার বাবায় বালা খবর আসেনি খোঁজ খবর লইত্রা না সাইয়া দেখবা বালা বালা খবর উড়িয়া ঘুমাইত্রা আর মা বাবায় আবা ফুরাতন সময় ফুরানা বিছনা লইয়া ঘুমাইত্রা আওলাদ রেজা নিয়া রাখিও ইলা যদি দু নজরে যদি তুমি করিয়া থাকো একদিন তোমার বদলা আল্লাহ জমিন লইব তোমার আওলাদ এইভাবে তোমার জমিনের মধ্যে করবা আল্লাহ বদলা লইবা এর লাগে শীত আইছে তুমি আলো হয়ে গেছো ও কোনো বাধা নাই বাবার কাছে যাও গিয়া কো বাবা তোমার ঠান্ডার কাপড় কিতা আছে আমি একটা জাম্পারা নিয়ে দেই জ্যাকেটটা নিয়ে দেই যদি দেও কত বালা বাবার মন খুশ হইব কইব হাই রে হাই আমার ফুয়া যদিও সরিয়া গেছে গিয়া তবু আজ আমার শীতর কাপড় আনিয়া দের আমার খোঁজ খবর লর মায়ে কইত্রা বাবা না আছে লাগতো নাই না রে বা আছে বলে তে তোমার এখন ঠান্ডার মুজাও বালা আনিয়া দেই এখন চাদর দেই বলে ইটা আছে রে বা বলে যত টাকা তোমারে আমি এখানে আনিয়া দেওয়া লাগবো গো মা এবার শীত যদি তোমার ঠান্ডার কোনো কাপড় দেই না আমি বড় নিমক খারাপ হইম তুমি তাই আমারে ফাউরি লাইবা দোয়া করতে নাই এইভাবে আওলাদে যদি কইয়া যদি মা বাবার মন খান যদি খুশ করিলায় শান্তি যদি করিলায় মা বাবা খুশি হইয়া মন দোয়া দিবা জানিয়া রাখবা আওলাদরি মা বাবার দোয়া লইবার চেষ্টা করো মা বাবার দোয়া আওলাদের প্রতি কবুল হইয়া থাকে এর লাগি মা বাবার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘুরাইয়া দেন না যার কারণে শীতর দিন আইছে মা বাবার খবর লো মা বাবা খাবার না পাইলো কইবে জাতীয় খবর লইছে মন খুশ হয়ে যাইব দোয়া দিবা আর মা বাবার যে আওলাদের দোয়া জীবনে লই লাইব তার জীবন সুন্দর হইব সুখ শান্তির জিন্দেগি হইব রুজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত দিয়া দিব এর লাগি দয়া করিয়া আওলাদ হল এই মা বাবায় কষ্ট করিয়া আপনারে আমারে ফালিছন যাতে কোনোদিন আপনার আমার মা এবং বাবারে আপনার আমার কষ্ট দিতাম না যার জন্য এটা আমরা সচেতন হইতাম খেয়াল করতাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকের তৌফিক দিলা মা বাবার যে দায়িত্ব যেগুলো আছে আদায় করা আর আওলাদর যে হক আছে মা বাবার ছাওয়া যদি কোনো বাবার যদি ঋণ হয়ে যায় যদি বাপে ঋণ করছেন আওলাদ বালিতে ইলা হয়েছে কোনো সময় বাপ গিয়া সুদর দ্বারস্থ হয়ে গেছেন গে তবে আওলাদ ভালো লাগে অপারও কইয়া গিয়া কিন্তু চেষ্টা করতাম প্রত্যেকে এই ধরনের সুদর জিনিসের মধ্যে অগ্রসর না কোনো জায়গার থেকে ঋণ বেলা আনো লক্ষ্য সময় মতো তারে দেওয়ার চেষ্টা করক্কা বাবা এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমরা যতদিন পর্যন্ত জমিনের মধ্যে আমরা থাকবো আমরা মা বাবা বিশেষ করে জমিনের ঋণ করলে ঋণ মারার চেষ্টা আমরা করতাম ঋণ এগুলো মারা লাগবে না কই যায় ঋণ আমরা মারা লাগবে ফরর হক মাফ হয় না এমনি যত বড় গুণা করব আল্লাহ কিতা করবো মাফ দিলেইব কিন্তু ফরর হক মাফ নাই ফরর হক কিতা নাই মাফ নাই যার কারণে বিশেষ করিয়া আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত দয়া করিয়া সারায় হারাম জিনিসটা কি আমরা বাঁচতাম না না হয়ে যায় যেটা নেশাযুক্ত জিনিস বর্তমান সময়ে একটু সচেতন একটা যুব সমাজ ভাইয়ের বর্তমান আমাদের বিশেষ করিয়া বরাকবেলিতে 3 ডিস্ট্রিক্ট আছে 3 ডিস্ট্রিক্টে তো 3টা জেলও আছে কোর্টও আছে আসেন না আছে ডাক্স ব্যবসায়ী যারা ডাক্সে জড়িত এরা ধরলে বেইলু দেন না কিতা করেন না বেইলু দেন না এর লাগে এক তো বেইল হইতা না জলদি 3 মাস পরে বেইল নাই 17 মাস 18 মাস 20 মাস 22 মাস হয়ে গেছে ও মানুষ জেল এর লাগে ইতা লুপ করবা না হালাল খামাই করার চেষ্টা করো বালা বালা টাকা পয়সা মোটামুটি আছে মিডিল ইস্টে যাওয়ার চেষ্টা করেন বাইরে কান্ট্রি যায় দেশগুলোর রুজি রোজগার শিক্ষা বালা কোম্পানির জয়েন্ট হোকা বালা কোনো ব্যবসা জুড়কা
বিভিন্ন লাইনে খাস শিকার চেষ্টা করক পা জিন্দগির মধ্যে আল্লাহকে আসতে বলে হারাম সম্পদ জলদি বানাই লাই বাদে তৌবা করলাম জি না হারামে মরার আগ পর্যন্ত দিব আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখবা খাস করে মদ ড্রাগস ফেন্সিডিল গাঁজা ইতা নেশাযুক্ত জিনিসটাকে আমরা বিরত থাকতাম ইতা জিনিস খাইলে ক্ষতি বিক্রি করার গেলেও ক্ষতি অন্যরে সাহায্য করলেও ক্ষতি যার জন্য আমরা লাগে হারাম আল্লাহ আমরা হারাম খাওয়ার থাকিয়া আমরা হেফাজতে রাখতাম আমরা হালাল গেজা খাইতাম হালাল রিজেককে ইবাদত করলে আবাদ আল্লাহ কবুল করেন সুবহানাল্লাহুম্মা আমিন।